ডিয়ার লার্নার্স, আজকে যে রাইট ফর্ম ভার্বের যে বোর্ড কোশ্চেনটি সলিউশন করব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালের দিনাজপুর বোর্ডের যে প্রশ্নটি হয়েছিল সেই প্রশ্নের রাইট ফর্ম অফ ভার্বটি কী হয়েছিল সেইটা আজকে সলিউশন করব। দেখেন, তো সলিউশন করার ক্ষেত্রে সর্বপ্রথমে আপনাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে এই যে ওপরের এই ভার্বগুলো আমাদেরকে একবার পড়ে নিতে হবে, তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। তো দেখেন, ডাই মানে হচ্ছে মরে যাওয়া, নিড মানে প্রয়োজন, ডিস্ট্রয় মানে ধ্বংস করা, গো মানে যাওয়া, মেক মানে তৈরি করা, তারপর হচ্ছে কিপ মানে রাখা, এরপরে হচ্ছে কজ মানে কারণ, এরপরে গেট মানে পাওয়া বা গেট মানে রাখা, দুটোই হয়। গেটের অনেকগুলো ব্যবহার রয়েছে। নেম মানে কি ডাকা, এরপরে কজ মানে আবারও কারণ। ওকে, এইবার আমরা একটু বলা করার চেষ্টা করি। আর আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে যে রাইট ফর্ম ভার্বের আমার লেকচার যারা জানেন বা আমার লেকচার যারা শুনেছেন তারা খুব ভালো মতোই বোঝেন যে কোন জায়গাতে আসলে কোন ফর্মটা ব্যবহার করতে হবে। তবে সবচেয়ে বেশি যেটা মনে রাখতে হবে সেগুলো হচ্ছে সাবজেক্টের পরে গ্যাপ। সাবজেক্টের পরে গ্যাপ থাকলে কি করব আমরা, হয় প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম করে দিব। সেক্ষেত্রে গল্পটা যদি প্রেজেন্টের হয় তাহলে প্রেজেন্ট ফর্ম হবে, আর গল্পটা যদি পাস্টের হয় তাহলে পাস্টের হবে। দেখেন, আমরা একটু করার চেষ্টা করি, আমরা অর্থটাও করব সাথে সাথে এবং সাথে সাথে নিয়মগুলোও বলে দেবো আপনাদেরকে যে কোনটা কোন নেমে হয়েছে। ওকে, তো দেখেন, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ফিভার, অর্থাৎ বিভিন্ন রকমের জ্বর আছে। ডেঙ্গু ইজ অন অফ দেম, ডেঙ্গু হচ্ছে তাদের মধ্যে একটি। ইট ড্যাশ, দেখেন এখানে যেহেতু বাই আছে আর এটা হচ্ছে বাইটিং অফ মসকুইটো, মশার কামড়ের জন্য হয়ে থাকে, তার ইট ইজ কজড হবে। যেহেতু সাবজেক্টটা বস্তুবাচক সেক্ষেত্রে এটা প্যাসিভ মোড করতে হবে, আর প্যাসিভ মোড করতে গেলে কি হবে, একটা বি ভার্ব নিতে হবে, এরপরে যে ভার্বটা হবে সেইটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে অ্যান্সার হবে সে ইজ কজড। দেখেন প্যাসিভ মোড, অর্থাৎ যে ইট ইজ কজড বাই বাইটিং অফ মসকুইটো, এটা মশার কামড়ের কারণে হয়ে থাকে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে ড্যাশ এডিস, যার নাম হচ্ছে এডিস, তার মানে নেম। আর এখানে কি হবে, নেমড, নেম মানে হচ্ছে নামে। যখন আপনার নেম দেখতে পারবেন তখন আপনারা করে দেবেন কি নেমড। নেমড মানে কি, নেমড মানে হচ্ছে নামে, অর্থাৎ এডিস নামের মশাটি কি করে, এডিস নামের মশার কামড়ে এটা হয়ে থাকে। ওকে, এবার দেখেন নেম মানে আজ থেকে শুনে রাখেন নামে। আমরা যদি বলি যে অমক নামের তাহলে নেম, মনে করেন কামাল নামের তাহলে নেমড কামাল, যদি বলি হাসান নামের তার মানে নেমড হাসান, এরকম। ইট ড্যাশ সিরিয়াস হেলথ হ্যাজার্ড, এটা আর কি করে, এটা শারীরিক হেলথ হ্যাজার্ড করে, শারীরিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। ওকে, মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে, তাহলে কারণ করে, এই যে কারণ। আপনি এখানে কজেস দিতে পারেন, ইট কজেস সিরিয়াস হেলথ হ্যাজার্ড, এইটা হচ্ছে সাবজেক্টের পরে গ্যাপ, এই জন্য আমরা হচ্ছে এইখানে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম এবং এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এটা হচ্ছে ভার্বের সাথে একটা এজ বাই এজ যোগ করলাম। ওকে, এখন প্রশ্ন করতে পারেন যে এই ইটের পরে আমরা ইজ কস্ট দিলাম আর এই ইটের পরে আমরা কজেস দিলাম, কারণ হচ্ছে এইটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে আর এই ইটটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। ওকে, যার কারণে প্যাসিভ সাবজেক্ট হলে আমরা প্যাসিভ করব আর অ্যাক্টিভ সাবজেক্ট হলে আমরা প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম দিব। ওকে, এবার দেখেন, তাহলে ইট কজেস সিরিয়াস হেলথ হ্যাজার্ড, এইটা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি কারণ। ভমিটিং মানে বমি হওয়া, হাই টেম্পারেচার মানে অতিরিক্ত তাপমাত্রা, ব্লাড প্লেটলেটস ইটসেট্রা ইত্যাদি মেক দ্য প্যাশেন্ট টর্মেন্টেড, কি আর রোগীকে মারাত্মক যন্ত্রণা দেয়। ওকে, এবার দেখেন ম্যানি প্যাশেন্ট ড্যাশ ই প্লেটলেটস ড্যাশ বিলো 50, অনেক রোগী ড্যাশ করে, কি করে, অনেক রোগী মরে যায়। অ্যাক্টিভ সাবজেক্টের পরে গ্যাপ, এই জন্য আমরা জাস্ট প্রেজেন্ট ফর্ম দিয়ে দিব। অনেক রোগী মরে যায়, অনেক রোগী মরে যায়। ই ব্লাড প্লেটস, যদি ব্লাড প্লেটসটি ড্যাশ বিলো 50 মানে 50-এর নিচে, কি 50-এর নিচে চলে যায়, এটাও সাবজেক্টের পরে গ্যাপ। এখানে আমরা দেবো হচ্ছে গোজ, কি দেবো, গোজ বিলো 50, অর্থাৎ 50-এর নিচে যদি ব্লাড প্লেটস চলে যায় তাহলে কি হবে, রোগী মরেও যেতে পারে। এই ধরনের কন্ডিশনকে বলা হয় হচ্ছে জিরো কন্ডিশন, যেটা পূর্বেরটাও প্রেজেন্ট টেন্স হয় এবং পরেরটাও প্রেজেন্ট টেন্স হয়, এটাকে কি বলা হয়, জিরো কন্ডিশন। ওকে, এবার আসেন মাস্ট কেয়ার অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট ড্যাশ টু সেভ ডেঙ্গু এফেক্টেড প্যাশেন্টস, অর্থাৎ ডেঙ্গু এফেক্টেড প্যাশেন্টস অর্থাৎ ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীকে টু সেভ রক্ষা করতে মাস্ট কেয়ার অতিরিক্ত কেয়ার এবং প্রপার ট্রিটমেন্ট এবং সঠিক চিকিৎসা কি হয়, প্রয়োজন হয়।
তাহলে দেখেন এইখানে আমরা করব হচ্ছে ইজ নিডেড, এটাও প্যাসিভ সাবজেক্ট। ইজ নিডেড প্রয়োজন হয়, অতিরিক্ত বা প্রচুর সেবা এবং পর্যাপ্ত ট্রিটমেন্টের প্রয়োজন হয়। ওকে, এটা দেখেন এটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট, এটা কাজ করতে পারে না, একে দিয়েই করা লাগে। এটা যদি আমরা নিই, আমরা যদি কেয়ার করি এবং প্রপার ট্রিটমেন্ট করি তাহলে কিন্তু ডেঙ্গু রোগী বাঁচবে। তাহলে এইটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। এবার দেখেন ইন অর্ডার টু ড্যাশ আওয়ারসেলফ ফ্রি ফ্রম ডেঙ্গু, ইন অর্ডার টু আওয়ারসেলফ আমাদেরকে ফ্রি ফ্রম ডেঙ্গু মানে আমাদেরকে ডেঙ্গু মুক্ত রাখতে, রাখা ইংরেজি কিপ মানে রাখা। ওকে, আমাদেরকে এই যে টু এর পরে গ্যাপ আছে, টু এর পরে গ্যাপ থাকলে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এখানে আমরা ব্যবহার করছি কিপ। অর্থাৎ আমাদেরকে ডেঙ্গু মুক্ত রাখতে আমরা কি করব, আমাদেরকে ডেঙ্গু মুক্ত রাখতে উই ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন, উই শুড কিপ আওয়ার এনভায়রনমেন্ট অথবা মেক আওয়ার এনভায়রনমেন্ট। উই শুড, দেখেন আমরা যদি মেক দিই, উই শুড উচিত অর্থে, উই শুড মেক আওয়ার এনভায়রনমেন্ট আমাদের উচিত আমাদের পরিবেশকে কি করতে, পরিষ্কার করতে। আপনি যদি এখানে কিপ ব্যবহার করেন সেটাও কিন্তু হবে। আবার যদি আপনি গেট ব্যবহার করেন, দেখেন আমি আপনাদেরকে এই তিনটা উদাহরণ এখানে দিয়ে দিই। আপনি মেক দিতে পারেন, আবার গেট দিতে পারেন, আবার হচ্ছে কিপ দিতে পারেন। এই তিনটা উত্তরই এখানে রাইট, শুড মেক, শুড গেট, শুড কিপ। ওকে, অর্থাৎ আমরা আমাদেরকে ডেঙ্গু মুক্ত রাখতে উই শুড আমাদের উচিত মেক গেট কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন আমাদের পরিবেশকে পরিষ্কার রাখা। লিভিং প্লেস অফ এডিস লার্ভা শুড, দেখেন লিভিং প্লেস অফ এডিস লার্ভা, এডিস লার্ভার লিভিং প্লেসকে মানে বসবাসের জায়গাকে শুড উচিত কি করতে হবে, ধ্বংস করতে হবে। দেখেন শুড হচ্ছে মডাল অক্সিলারি, কিন্তু সাবজেক্ট হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। সাবজেক্ট যেহেতু প্যাসিভ তাহলে আমাদেরকে এটা প্যাসিভ করতে হবে। তো শুড থাকলে প্যাসিভ ভয়েস করার সময় কি লাগে সবাই জানেন, হচ্ছে বি লাগে। তাহলে বি ডেস্ট্রয়েড, বি ডেস্ট্রয়েড অর্থাৎ এডিস মশার লিভিং প্লেস, যেটা এডিস মশার যে লার্ভা সেই লার্ভার লিভিং প্লেসগুলোকে ধ্বংস করা উচিত, ধ্বংস করা উচিত। কি উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু, কি উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু ড্যাশ আওয়ার সেলফ। এখন উইথ এ ভিউ টু কিপ আওয়ার সেলফ, কিপ আওয়ার সেলফ মানে আমাদেরকে, দেখেন টু এর পরে গ্যাপ আছে, টু এর পরে গ্যাপ কিন্তু উইথ এ ভিউ টু পরে আইনযুক্ত ভার্ব বসে, সেই জন্য আমরা বলবো কিপিং, কিপিং আওয়ার সেলফস অ্যালো ফ্রম মসকুইটো বাইট। আচ্ছা, এটা হচ্ছে যে নাম্বার, নাম্বারিংটা ঠিক করে দিই, এই যে। তাহলে কি হলো, যে লিভিং প্লেস অফ এডিস লার্ভা, এডিস লার্ভার যে বসবাসের স্থান শুড বি ডিস্ট্রয়েড ধ্বংস করা উচিত। আসলে ওরা এডিস লার্ভার যে লিভিং প্লেসটা ধ্বংস করবে না, আমাদেরকে ধ্বংস করতে হবে। তার মানে সেটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ সেই জন্য হলো বি ডিস্ট্রয়েড উইথ এ ভিউর পরে আইনযুক্ত ভার্ব বসে। তাহলে কিপিং আওয়ার সেলফস অ্যালো ফ্রম মসকুইটো বাইট দ্য ইউজ অফ কার্টেন ইজ এসেনশিয়াল। ওকে, এখন দেখেন এখানে জাস্ট কয়েকটা নিয়ম ব্যবহার হয়েছে। একটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট নিয়ম ব্যবহার করা হয়েছে, অ্যাক্টিভ সাবজেক্টের নিয়ম ব্যবহার করা হয়েছে, আর একটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট প্যাসিভ সাবজেক্ট, এই দুটো ব্যবহার করা হয়েছে। আর উইথ এ ভিউর পরে গ্যাপ থাকলে কী হয় সেটা ব্যবহার করা হয়েছে। আর একটা হচ্ছে টু এর পরে গ্যাপ থাকলে কী হয়। এখানে 3-4টা নিয়ম কিন্তু এই দিনাজপুর বোর্ড 2023 সালে ব্যবহার করা হয়েছে। তো এই ছিল হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালের রাইট নাও ভার্বের বোর্ড কোশ্চেন সলিউশন। ওকে, তো আপনাদের আর কোন বোর্ড কোশ্চেনের সলিউশন লাগবে এবং কোন আইটেমের সলিউশন লাগবে একটু কমেন্টস করে জানালে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে আমার সুবিধা হবে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।